নেপালে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যায় প্রায় অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে। রবিবার দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই তথ্য জানায়। সংকট মোকাবিলায় সোমবার এবং মঙ্গলবার দেশব্যাপী সরকারি ছুটি ঘোষণা করেছে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র কালিদাস দোবজি জানিয়েছেন, রবিবার ভারতের পূর্ব সীমান্তবর্তী ইলাম জেলায় পৃথক ভূমিধসে ৩৫ জন নিহত হয়েছেন। হিমালয়ের পূর্ব ও মধ্য অঞ্চলে অবিরাম বৃষ্টিপাত এই বন্যার কারণ। শুক্রবারের এই আকস্মিক বন্যায় ৯ জন নিখোঁজ রয়েছেন এবং নেপালের অন্যান্য স্থানে বজ্রপাতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে চেষ্টা চলছে বলে জানিয়েছে নেপালের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এদিকে শনিবার কাঠমান্ডুর বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিত ছিল বলে জানায় কর্তৃপক্ষ, তবে আন্তর্জাতিক ফ্লাইটগুলো স্বাভাবিকভাবে চলছে। দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ রাজধানী কাঠমান্ডুর কিছু অংশসহ বাগমতী, গণ্ডকী, লুম্বিনী এবং মাধেশ প্রদেশগুলো সহ প্রধান জনবহুল এলাকাগুলোতে রেড অ্যালার্ট জারি করেছে। এছাড়া জলপথের কাছাকাছি বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে সতর্ক করেছে। স্থানীয় বাসিন্দা বিবেক কুমার বলেন, টানা বৃষ্টির ফলে নদীর বাঁধ ভাঙলে তীরবর্তী এলাকার বাসিন্দারা নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হন। শনিবার পর্যন্ত পানি অনেকটাই কম ছিল, কিন্তু এখন টানা বৃষ্টির কারণে তা বাঁধ ভেঙে ঢুকে পড়েছে। বন্যার সম্ভাবনা সম্পর্কে সতর্ক করা হয়েছে এবং নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা তাদের জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। অন্যদিকে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে যোগাযোগ অবকাঠামো। শুক্রবার থেকে ভারী বৃষ্টির ফলে রাস্তা ডুবে গেছে এবং সেতু ভেসে গেছে। ভূমিধসের ফলে কাঠমান্ডুর সাথে চায়নার সীমান্তের প্রধান রুটগুলো বন্ধ হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে পূর্বাঞ্চলগুলিকে সংযুক্তকারী বিপি হাইওয়ে। কোশি ব্যারেজের ৫৬টি স্লুইস গেট এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে। বর্ষাকালে ভারতের বিহার রাজ্যে নদীটি নিয়মিতভাবে ভয়াবহ বন্যার সৃষ্টি করে বলে জানায় স্থানীয় কর্মকর্তারা। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।